ওকে, তাহলে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে একটু খেয়াল করেন। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমাদের কি বলছে, ফাইন্ড 10 কিওয়ার্ডস ফর মোবাইল ফোন। মোবাইল ফোনের জন্য আমাদের 10টা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সেখানে কি কী বের করা লাগবে? সিরিয়াল নাম্বার, কিওয়ার্ড, সার্চ ভলিউম, সিপিসি, ডিএ মানে ডোমেইন অথরিটি, সেটা কত হবে? 50-এর কম। সোশ্যাল সাইট, এসইও ডিফিকাল্টি বা কেডি, অল ইন টাইটেল, কম্পিটিশান, কেজিআর। তাহলে আমাদের দুইটা শর্ত দেওয়া আছে, একটা হচ্ছে গিয়ে ডি এর ক্ষেত্রে 50-এর কম, আর একটা এসইও ডিফিকাল্টি 70-এর কম। আর অল ইন টাইটেলে অনেক সময় শর্ত দেওয়া থাকবে, বাট আপাতত দেওয়া নাই। আর সোশ্যাল সাইটের ক্ষেত্রে মাস্ট বি 1, এই শর্তটা প্রায় অ্যাপ্লাই করা থাকে, আমরা আগে মনে হয় দেখছি বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, এটা একটা স্ট্যান্ডার্ড মান আছে, এটা ওই বোর্ড থেকে ওইভাবে মানটাই করে আসে। এই 50-100 মানটা রিয়েল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি বলছিলাম মনে হয় যে একটা যদি ডিএ বেশি হয়, ডিএ বেশি হলে কম্পিটিশন করা সহজ, আর কেডি বেশি হলে র্যাঙ্কিং করানো কঠিন, এরকম একটা কথা বলছিলাম মনে হয়। এটা রিয়েল লাইফেও কাজে লাগে, এবং এই কিওয়ার্ড রিসার্চটা আপনারা রিয়েল লাইফে ঠিক এইভাবেই করবেন। ওকে, তো আমি কিওয়ার্ড রিসার্চটা শুরু করি। আমার মেইন কিওয়ার্ড বলছে কি, যে মোবাইল ফোন, তাই না? এবং এই কিওয়ার্ডটা আমরা এক্সেল শিটে পারফর্ম করি, তাই আমি একটা এক্সেল শিট ওপেন করলাম। করার পরে এই ডাটাগুলো আগে এন্ট্রি করে নিই, যে ডাটাগুলো দিয়ে আছে প্রপারলি আগে এন্ট্রি করি এক্সেল শিটে। তাহলে আমরা লিখি সিরিয়াল নাম্বার, এরপরে আছে কিওয়ার্ড, তারপরে আছে হচ্ছে গিয়ে সার্চ ভলিউম বা এমএসভি, দুইটাই একই জিনিস, আমরা এমএসভি দিই। এরপরেরটা আছে হচ্ছে গিয়ে সিপিসি, তারপরেরটা আছে ডিএ বলছে 50-এর কম, তো আমরা ওইভাবে 50-এর কম একবারে লিখেই দিব আমাদের এক্সেল শিটে। এরপরে আছে সোশ্যাল সাইট, এরপরে দিছে হচ্ছে গিয়ে এসইও ডিফিকাল্টি বা কেডি, আমরা কেডি হিসাবে ডিক্লেয়ার করি, দুটাই একই জিনিস। কেডি 70-এর কম। ওকে, এরপরে আমাদেরকে দিছে অল ইন টাইটেল, অল ইন TITLE, অল ইন টাইটেল। এরপরে দিয়েছে আমাদেরকে কম্পিটিশান, এরপরে আমাদেরকে বলছে হচ্ছে কেজিআর, মানে হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এটা বের করার জন্য। আচ্ছা, এন্ট্রি করা কমপ্লিট। টোটাল কতগুলো কিওয়ার্ড পারফর্ম করতে বলছে আমাদের? 10টা। তাহলে আমরা সিরিয়াল নাম্বার দিয়ে দিই 1 to 10। ওকে, দিয়ে দিলাম একটু বোল্ড করে। তাহলে এই হচ্ছে কি আমার ফরম্যাটটা আমি ক্রিয়েট করলাম, তাই না? এবার আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা অনেকগুলো টুলস দেখছিলাম। কি কি টুলস? আমরা সবগুলোতে যাই এক এক করে। ওয়ার্ড স্ট্রিমে গেলাম, ওয়ার্ড স্ট্রিম লিখে সার্চ করলাম। সার্চ করার পরে আমাদের ফ্রি কিওয়ার্ড টুল ওয়ার্ড স্ট্রিম, বা শুধুমাত্র দেখেন ওয়ার্ড স্ট্রিম লিখে সার্চ করি আগে। ওয়ার্ড স্ট্রিম লিখে সার্চ করার পর আমাদের সেকেন্ড অপশনে আসে ফ্রি কিওয়ার্ড টুল, আমরা এইটাই যেতে পারি। এই অবশ্যই ফ্রি কিওয়ার্ড টুল, আমরা ফ্রিটাই ইউজ করব। গেলাম ফ্রি কিওয়ার্ড টুলে, কিছু একটা আসলো। এখানে আমাদের মেইন যে কিওয়ার্ডটা আমরা সেটা এন্ট্রি করব, অর্থাৎ মোবাইল ফোন দিলাম। মোবাইল ফোন দিয়ে ফাইন্ড মাই কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করব, তারপরে কন্টিনিউ। কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট কন্টিনিউ। ওকে, এটা লোড হতে থাকুক। আজ লোড হয়ে গেছে, তাই না? যাই হোক, লোড হয়েছে। এই একটা ওয়ার্ড স্ট্রিম, মানে কিওয়ার্ড রিসার্চের জন্য এই হচ্ছে গিয়ে একটা টুল বা একটা ওয়েবসাইট। আর একটা আছে কি SEM রাশ, SEM রাশ লিখে আমরা সার্চ করলাম। SEM রাশ লিখে সার্চ করার পরে আবার সেই ফ্রি কিওয়ার্ড টুল, আমরা এই অপশনটায় যাব। ফ্রি কিওয়ার্ড টুল যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে কিওয়ার্ড ম্যাজিক টুল, এইটা আমরা ইউজ করব।
অন্য কোনো অপশন না। এসিএম রাইজে অনেক কাজ করা যায়, এটা প্রিমিয়াম যেহেতু সেহেতু এটার সার্চিংয়ের একটা লিমিট আছে, দিনে আমরা 2টা সার্চ করতে পারবো অনলি। ওকে, তো এইখানে আমাদের যে মেইন কিওয়ার্ডটা সেটা আমরা এন্ট্রি করি মোবাইল ফোন। মোবাইল ফোন লিখে আমরা আবার ফাইন্ড মাই কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম। একটু ওয়েট করেন, আমি একটু লগ ইন করে নিই। আচ্ছা, লগ ইন করলাম। এখন সেই কিওয়ার্ড ম্যাজিক টুল এখানে যাই, যাওয়ার পরে এখানে ইন্টার কিওয়ার্ড, খেয়াল করেন ইন্টার কিওয়ার্ড। লগ ইন করার পরে একটু ইন্টারফেস চেঞ্জ হয়েছে, বাট জিনিস একই। এই এসিএম রাশে ক্লিক করার পরে ইন্টার কিওয়ার্ডে যাওয়ার পরে আমাদের এখানে মেইন যে কিওয়ার্ডটা আমরা সেটা এখানে এন্ট্রি করব, মোবাইল ফোন। মোবাইল ফোন লেখার পরে এই যে সার্চ করলাম, এখানে সার্চ, এখানে ইউএসএ দেওয়া আছে, আপাতত ইউএসএই থাক। দেওয়ার পরে আমরা এখানে সার্চ করলাম। দেখেন সার্চ করার পরে আমাদের সামনে অনেকগুলো রেজাল্ট আসছে, তাই না? অনেকগুলো না, জাস্ট 8-10টা দিছে আমাদের সামনে, তাই না? দেওয়ার পরে এইখানে দেখেন লেখা আছে একটা এক্স্যাক্ট ম্যাচ। এই এক্স্যাক্ট ম্যাচে আমরা ক্লিক করব, কারণ এক্স্যাক্ট ম্যাচে ক্লিক করার পরে মোবাইল আর ফোন এই কিওয়ার্ড যে যে কিওয়ার্ডসগুলোতে আছে, অর্থাৎ এই দুটা জিনিস যেখানে যেখানে আছে ঠিক সেগুলোই আমার সামনে আসবে। তো এই এক্স্যাক্ট ম্যাচ হচ্ছে কাইন্ড অফ ফিল্টার, কারণ আমার শর্ত কি ছিল, মোবাইল আর ফোন এই জিনিসটা পাশাপাশি থাকা লাগবে। দেখেন এখানে অনেকগুলো টি কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার, হ্যান ত্যান মেলা কিছু আছে। টি মোবাইল ফোনস, টি মোবাইল ফোন, মোবাইল দা ফোন। দেখেন এটা আমার এক্স্যাক্ট ম্যাচ করে না, তো আমার এমন লাগবে না, আমার মোবাইল আর ফোন এই দুটো জিনিস পাশাপাশি থাকা লাগবে। এই জন্য আমি এক্স্যাক্ট ম্যাচেটা ক্লিক করি, এক্স্যাক্ট ম্যাচে একটু ক্লিক করি। দেখেন তারপরে ফলাফলটা কী হয় দিলে। এবার দেখেন মোবাইল আর ফোন প্রত্যেকটা মোবাইল ফোন কথাটা পাশাপাশি আছে না? দেখেন 10টা আসছে, 10টাতে মোবাইল আর ফোন জিনিসটা পাশাপাশিই আছে। তো আমি চাইলে 10টা ইউজ করতে পারবানি, সমস্যা নেই। আমি আরও একটা টুলে যাই, সেটা হচ্ছে উবার সাজেস্ট। আমাদের আরও একটা টুল। যাওয়ার পরে এই যে উবার সাজেস্ট ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, এটা ক্লিক করলাম। করার পরে আমাদের এখান থেকে একটু লগ ইন করতে হবে, সাইন ইন। ওকে, সাইন ইন হয়ে গেল। হওয়ার পরে এইখানে দেখেন কিওয়ার্ড রিসার্চের মধ্যে আছে কিওয়ার্ড আইডিয়া, দেখছেন? এই কিওয়ার্ড আইডিয়া আমরা ক্লিক করব। দেওয়ার পরে সেম একইভাবে এখানে আমাদের যে মেইন কিওয়ার্ডটা এন্ট্রি করব, মোবাইল ফোন। দেওয়ার পরে আমাদের লোকেশন দেওয়া আছে ইউনাইটেড স্টেট, এখান থেকে লোকেশন সরাই আমরা অল লোকেশনে দিব। ল্যাঙ্গুয়েজ ইংলিশেরটা ইংলিশে থাকবে। দেওয়ার পরে আবার সার্চ করব। দেখেন এইখানেও আমাকে অনেকগুলো কিওয়ার্ড দেখাবে, একটু লোড নিতে টাইম নিচ্ছে। দেখেন এখানে কিওয়ার্ড আসবে, আসছে। ওকে, ওইখানেও সেম মোবাইল আর ফোন কথাটা যেখানে ঠিকঠাকভাবে লেখা আছে আমরা সেগুলোই নিব। এবং এই কিওয়ার্ডটাও লিমিটেড, কারণ হচ্ছে গিয়ে এইটাও দিনে, এই এসিএম রাশের দিনে 3টা অনলি সার্চ করা যায়, 3বার সার্চ করা যায় অনলি। আচ্ছা, এরপরে আমরা আরও একটা কিওয়ার্ড রিসার্চ টুল দেখব, সেটা হচ্ছে গিয়ে গুগল কিওয়ার্ড প্ল্যানার। কীভাবে এটা আসে, এই 9 ডট মেনুতে চাপ দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমাদের গুগল অ্যাডস, এটাই যাব। গুগল অ্যাডসে যাওয়ার পরে আমাদের যে অ্যাকাউন্ট করা আছে বাইপাস অ্যাকাউন্ট, সেটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটা ইন্টারফেস সামনে আসলো। এখান থেকে আমরা যাব টুলসের মধ্যে থেকে যাব হচ্ছে গিয়ে প্ল্যানিং থেকে
আমরা কিওয়ার্ড প্ল্যানার এই অপশনটাতে যাব। কিওয়ার্ড প্ল্যানার গেলাম, যাওয়ার পরে ডিসকভার নিউ কিওয়ার্ড এই অপশনে ক্লিক করব। দেওয়ার পরে এইখানে আমাদের মেইন কিওয়ার্ডটা আমরা এন্ট্রি করব, মোবাইল ফোন। মোবাইল ফোন লিখে এন্টার চাপ দিলাম। দেওয়ার পরে আমাদের লোকেশন দেওয়া বাংলাদেশ, আমরা বাংলাদেশটা উঠাই দিয়ে অল লোকেশন করে দিব, অর্থাৎ বাংলাদেশটা ক্রস করে দিলেই সে অল ওভার দেশের জন্য নিয়ে নিবে। এরপরে গেট রেজাল্টে ক্লিক করব। হ্যাঁ, আচ্ছা দেখেন আমাদের অনেকগুলো আসছে, বাট এখানে আইফোন 13, আইফোন 11 হ্যান ত্যান মেলা কিছু হয়েছে না, মানে আমাদের মেইন যে কিওয়ার্ডটা মোবাইল ফোন এই কিওয়ার্ডটা কিন্তু ঠিকভাবে নাই, তাই না? দেখেন মোবাইল ফোন এই কিওয়ার্ডটা ঠিকভাবে নাই, এটা একটু জুম আউট করে ইউজ করা লাগে, কারণ এটা ইন্টারফেস একটু কম, উপরে এগুলো সরানো যায় না। আচ্ছা, ঠিক এইখানেও যদি মোবাইল ফোন অর্থাৎ এক্স্যাক্ট কিওয়ার্ডটা আনতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে একটা ফিল্টার অ্যাড করা লাগবে। কি ফিল্টার? দেখেন এই যে অ্যাড ফিল্টার লেখা আছে, এই অ্যাড ফিল্টারে আমরা ক্লিক করব। করার পরে একদম নিচে দেখবো আমরা কিওয়ার্ড লেখা, এই যে কিওয়ার্ড লেখা আছে, এই কিওয়ার্ডে ক্লিক করব। করার পরে এখানে কন্টেন্ট এই অপশনটা থাকবে সিলেক্ট করা, ডিফল্ট এটাই রাখবো। ভ্যালুতে যাওয়ার পরে আমরা মোবাইল ফোন লিখে দিব, মোবাইল ফোন লিখে দিলাম। দেওয়ার পরে এই যে অ্যাপ্লাই বাটনটা আছে, এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিব। ফিল্টার গুগল কিওয়ার্ড প্ল্যানার কিভাবে আচ্ছা, এরপরে দেখেন এবার যেখানে আসছে, দেখেন এগুলোতে মোবাইল ফোন কথাটা ঠিকঠাকভাবে আছে, দেখছেন মোবাইল ফোন দু একটা একটু উল্টাপাল্টা আসছে, যাই হোক যেখানে মোবাইল ফোন কথাটা আছে আমরা ঠিক সেগুলোই নেব। গেল, তাহলে এই তিনটা টুলের মাধ্যমে যে কোনো একটা আমরা আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে ইউজ করতে পারবো। ওকে, আচ্ছা তো আমি প্রথমে ওয়ার্ড স্ট্রিম থেকে একটা নিয়ে দেখাই। 1 2 3 4টা টুলই আমরা আমাদের কিওয়ার্ডের জন্য ইউজ করতে পারবো। এই গুগল কিওয়ার্ডটা হচ্ছে গিয়ে পুরো ফ্রি একদম, আমরা যত খুশি কিওয়ার্ড নিতে পারি এখান থেকে। আচ্ছা, ওয়ার্ড স্ট্রিমে আসি, আমাদের মেইন ইস্যু জায়গায়। এইখান থেকে দেখি মোবাইল ফোন এই কথাটা কোন জায়গায় ভালোভাবে লেখা আছে, মোবাইল আর ফোন পাশাপাশি। টি মোবাইল ফোন প্ল্যানস পাইছি একটা, তাই না? এই একটা আছে মোবাইল ফোন পাইছি। আচ্ছা, এবার আমি আমার এক্সেল শিটে একটু যাই যে আমার কী কী নেওয়া লাগবে। কিওয়ার্ড নেওয়া লাগবে, এমএসবি নেওয়া লাগবে, সিপিসি নেওয়া লাগবে এইটা, আর এখানে আছে কম্পিটিশান। দেখি এই টুলটা আমাকে কী কী প্রোভাইড করতেছে। কিওয়ার্ড প্রোভাইড করতেছে, আবার দেখেন এই যে মান্থলি সার্চ ভলিউম সেকেন্ডটা, আর একটা আছে বিট রেট বা সিপিসি যেটাকে বলা হয়, আমরা অলওয়েজ লো রেঞ্জটা ইউজ করবো সিপিসি এর। আর কম্পিটিশান অবশ্যই হাই অ্যান্ড লো, এটা ডাজেন্ট ম্যাটার, কম্পিটিশান যেটা দেওয়া থাকবে আমরা সেটাই নিব। ওকে, তো আমরা আমাদের যে কিওয়ার্ডটা মোবাইল ফোন এইটাকে নেই, এই মোবাইল ফোনে কিওয়ার্ডটা কপি করি, করার পরে এইখানে বসাই, কিওয়ার্ড নিলাম। এরপরে এই কিওয়ার্ডের এমএসভি, এই যে এমএসভি মান্থলি সার্চ ভলিউম সেকেন্ডটা ছিল, কপি করলাম, কপি করে এমএসভি বসালাম। এরপরে চাইছে সিপিসি, নিলাম সিপিসি, অবশ্যই সিপিসি বা আমরা লোটা নিব, লো রেঞ্জ সিপিসি বা বিট রেট লোটা নিব, নিয়ে বসালাম এখানে। এরপরে আমাদের কি বলছে, ডিএ চেক করতে, না ডিএ 50-এর কম কয়টা আছে সেটা দেখেন। এইখানে আমাদের যে ডেমো আছে, ডেমোতে 1 2 3 দেওয়া আছে, মানে কি এই মোবাইল ফোনের কিওয়ার্ডটা লিখে সার্চ করার পরে গুগলের ফার্স্ট পেজে যে কয়টা ডিএ আসে 50-এর কম, মানে ওয়েবসাইটের ডিএ 50-এর কম, আমরা সেগুলাই ইউজ করব বা কাউন্ট করে লিখে দিব। খেয়াল করি, কপি করি, করার পরে আমরা নতুন করে ট্যাব ওপেন করে এখানে লিখে দিই মোবাইল ফোন, লিখে সার্চ করি, আসলো। এই যে দেখেন আমাদের নিজের ডিএ শো করতেছে না, এই যে ডিএটা শো করতেছে, এই ডিএটা শো করার কারণ হচ্ছে আমরা একটা
এক্সটেনশন ইউজ করতেছি, তার নাম কি? কিওয়ার্ড এভরিওয়্যার। কিওয়ার্ড এভরিওয়্যার ক্রোম এক্সটেনশন। আমরা এই এক্সটেনশন লিখে সার্চ করার পরে কিওয়ার্ড এভরিওয়্যার টুলস এটায় ক্লিক করব, দেওয়ার পরে এখানে অ্যাড টু ক্রোম লেখা থাকবে, এখানে জাস্ট আমরা এক্সটেনশনটাকে অ্যাড করে নিব। ওকে, আচ্ছা, এক্সটেনশন অ্যাড করার পরে আমাদের এরকম নিচে ডিএ শো করবে, তাই না? তাহলে আমরা এবার একটু কাউন্ট করি যে আমার যে শর্ত দিছিল 50-এর কম কয়টা ডি আছে সেটা আমরা কাউন্ট করে লিখব। ওকে, আচ্ছা, তার আগে একটা বলে নিই, আমাদের প্রত্যেকটা জিনিসের স্ক্রিনশট দেওয়া বাধ্যতামূলক। তাই আমি যে এখান থেকে এই কিওয়ার্ডটা নিছি, এই যে আমি যে ওয়ার্ড স্ট্রিম থেকে এই কিওয়ার্ডটা নিছি, এটারও একটা স্ক্রিনশট আমাদের রাখতে হবে, যেহেতু তিনটা একই জায়গা থেকে। ও সরি, এখানে আমাদেরকে আরও একটা জিনিস প্রোভাইড করতেছে, সেটা হচ্ছে কম্পিটিশান, তাই না? যেটা আমাদের প্রশ্ন বলছিল যে কম্পিটিশান কেমন সেটা দেওয়ার জন্য। তাহলে আমরা এই কম্পিটিশানটাও নিয়ে নিই একবারে, হাই কপি করে কম্পিটিশানটাও আমরা হাই আছে হাই নিয়ে নিই, পেস্ট করলাম। এবার আমরা একটা স্ক্রিনশট নিই, এখানে নিয়ে দেখাই দিই যে এই কিওয়ার্ডটা আমরা ইউজ করছি, পুরো অল ওভার নিলাম। নেওয়ার পরে এই যে শুধুমাত্র এই কিওয়ার্ডটা ইউজ করছি, এটাতে আমরা মার্ক করে আমাদের যে নির্দিষ্ট ফাইল আছে ফাইলে আমরা সেভ করে দিব, যে কিওয়ার্ডের ফাইল আছে সেই কিওয়ার্ডের ফাইলে। কিওয়ার্ড ফিশ ফার্মিং এটা দিলাম আপাতত, যাই হোক, কিওয়ার্ডের ফাইলে সেভ করলাম। এরপরে আমাদেরকে আমরা বের করতেছিলাম ডিএ, তাই না? ডিএ কীভাবে? এই কিওয়ার্ডটা কপি করে গুগলে সার্চ করার পরে যেটা আসবে সেখান থেকে কাউন্ট করে লিখে দিতে হবে যে কয়টা ডিএ আছে। তো আমাদের শর্ত ছিল যে আমরা 50-এর কম অর্থাৎ 1 থেকে 49 ডিএগুলো কাউন্ট করব। তাহলে আমরা কাউন্ট করি যে কতগুলো আছে। এই একটা 28, 1 এটা নেওয়া যাবে 49-এর কম, 2, তারপরে 92 নেওয়া যাবে না, 97 50-এর বেশি নেওয়া যাবে না, এই একটা 39 3 নেওয়া যাবে, এই একটা 49 নেওয়া যাবে 4, এই একটা 5 এটা 92 নেওয়া যাবে না, এটা দিয়ে আসে হচ্ছে 26 6 নেওয়া যাবে। ওকে, তাহলে 6টা পেলাম, এটা 92। অবশ্যই খেয়াল রাখবেন আমরা কখনোই সেকেন্ড পেজে ক্লিক করব না, বা এখানে কোনো অপশনে আমরা ক্লিক করব না কোথাও। জাস্ট ফার্স্ট পেজে এখানে সার্চ করার পরে যা আসবে ওইটাকেই আমরা রেখে দিব। তো আমরা অল ওভার 6টা পাইলাম, 6টাকে আমরা লিখে দিলাম। ওকে, লেখার পরে এই যে 6টা পাইছি, এই 6টাকে আমাদের স্ক্রিনশট দিয়ে অবশ্যই মার্ক করে দেখাইতে হবে। এই যে এভাবে মার্ক করে দেখাইতে হবে 6টাকেই, 1টা 2টা গেল। এরপরে নিছিলাম এই যে এইটা, এই যে এই 2টাকেও মার্ক করে দেখাইতে হবে। 4টা গেল, আরও 2টা আছে আমাদের, 30, এই একটা নিছিলাম। অবশ্যই যতগুলো ডিএ আমরা কাউন্ট করব তার প্রত্যেকটাকে আমাদেরকে অবশ্যই মার্ক করে দেখাই দেওয়া লাগবে, স্ক্রিনশট দিয়ে প্রমাণ রাখতে হবে যে আমি এভাবে কাজ করছি। আচ্ছা, এই হচ্ছে বিষয়টা ছিল 6টার স্ক্রিনশট। কোনো সমস্যা নেই, আপনি যদি 1 পেজের 3টাও দেখাইতে পারেন, একটু খেয়াল রাখবেন যেন ভিজিবল থাকে। 1 পেজের 3টাও দেখাইতে পারেন তো সমস্যা নেই, আপনি চাইলে 3টাই মার্ক করে দিতে পারবেন। এখানে 3টাই মার্ক করে দিলে কোনো সমস্যা নেই। আলাদা যখন যেটা বের করতেছেন তখন সেই রিলেটেড স্ক্রিনশট নেবেন। আচ্ছা, গেল। এরপরে আমাদেরকে হয়তো আমরা পাইলাম, এরপরে আমাদেরকে বলছে সোশ্যাল সাইট, তাই না? মানে কি, এই যে মোবাইল ফোন লিখলাম, লিখে সার্চ করার পরে আমার সামনে কতগুলো সোশ্যাল মিডিয়ার আইকন বা ইউটিউবের ভিডিও আসতেছে সেটাকে কাউন্ট করব। এখানে দেখেন সোশ্যাল মিডিয়ার আইকন দেখাবে, এখানে কি একটাও আছে সোশ্যাল মিডিয়া? আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে কি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তারপরে রেডিট, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইউটিউব, এই কটা সোশ্যাল মিডিয়া আমরা কাউন্ট করব। দেখেন তার কোনো একটা আমাদের এই সামনে নাই, তার মানে কি আমাদের সোশ্যাল মিডিয়া এখানে 0। যদি সোশ্যাল মিডিয়া থাকে তো সোশ্যাল মিডিয়া কাউন্ট করে, যদি ইউটিউব থাকে YT 1, ফেসবুক থাকলে FB 1, ইনস্টাগ্রাম থাকলে IG 1, এভাবে জাস্ট শর্ট ফর্ম দিয়ে আমরা এখানে লিখে দিতাম। এরপরেরটা বলছে কি, এইখানে এটা বলছে কি কেডি, তাই না? কেডি। এবার কেডি মানে কি? কিওয়ার্ড ডিফিকাল্টি। এই কিওয়ার্ড ডিফিকাল্টিটা আমাদেরকে এই উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশনের সাইডেই আমাদেরকে পাওয়া যায়। তো আমরা এখানে পাইছি কত? 53।
তাহলে আমরা পুরো স্ক্রিনটা ক্লিয়ার করে জাস্ট 53 একটা স্ক্রিনশট নিই, নেওয়ার পরে এই যে কেডি 53 এটা আমরা লিখে দিব। ওকে, আচ্ছা হ্যাঁ, এখানে যদি শর্ত দেওয়া থাকে সোশ্যাল সাইট 0 অ্যালাউ না, তাহলে আপনি ওখানে 0 কখনোই নিতে পারবেন না। আমার যেহেতু এখানে শর্ত দেওয়া ছিল না, এই জন্য আমি 0 নিছি। যদি আপনাদের প্রশ্নে শর্ত দেওয়া থাকে যে মাস্ট বি অন সোশ্যাল সাইট, তাহলে আপনাকে অবশ্যই সোশ্যাল সাইট একটা নিতেই হবে, মাস্ট। আর যদি ওইখানে সোশ্যাল সাইট না পাওয়া যায় তখন এই কিওয়ার্ডের সব কিছু ধরে বাদ হয়ে যাবে। ওকে, এবার আসে অল ইন টাইটেল, তাই না? অল ইন টাইটেল কীভাবে বের করে, আমরা একটু কিওয়ার্ডটারে কপি করি। আগে কপি করার পরে গুগলে সার্চ করি। আমাদের অল ইন টাইটেল বের করার সূত্র হচ্ছে অল, অবশ্যই দেখবেন স্মল লেটার আসবে, অল ইন TITLE, অল ইন টাইটেল, তারপরে দিয়ে আসে কমা এই ক্লোন ডাবল ব্র্যাকেট, এখানে আমাদের কিওয়ার্ডটাকে পেস্ট করব এবং আবার ব্র্যাকেট ক্লোজ। অবশ্যই খেয়াল রাখবেন এই অল ইন টাইটেল ক্লোন কমা কোটেশন এর মাঝখানে যেন কোনো স্পেস না থাকে। বাট আমার কিওয়ার্ডের মাঝখানে স্পেস থাকলে প্রবলেম নাই, কিওয়ার্ডের মাঝখানে স্পেস থাকলে প্রবলেম নাই বলে আমরা হচ্ছে এই কমা কোটেশনটা দিয়ে দিই দুই পাশে, যাতে এইটুকু বুঝতে পারে যে গুগল যে এইটুকু আমার মেইন কিওয়ার্ড। লেখার পরে আচ্ছা অল ইন টাইটেল বের করার জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, করার পরে সার্চ করব। সার্চ করলে আমাদের দেখেন এখানে একটা সার্চ রেজাল্ট দেখাচ্ছে 5000 বা 5 লাখ একক 10,000 অযুত লক্ষ নিযুত 59,800,000, মানে কি 59,800,000টা ওয়েবসাইটে এই মোবাইল ফোন কথাটা এন্ট্রি করা আছে, তাই না? তো আমরা এটার একটু কপি করি, এই সংখ্যাটা আমাদের লাগবে। কপি করলাম, করে আমাদের এখানে আমাদের এক্সেল শিটে বসাই দিই, অল ইন টাইটেলে কপি করে বসাই দিই, পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এবার আমাদের এইখানে স্ক্রিনশটটা কিন্তু দেওয়া লাগবে যে আমার অল ইন টাইটেল ছিল এই। যদি কখনো অল ইন টাইটেলে শর্ত দেওয়া যায় যে 500-র কম, 600-র কম, 700-র কম বা 1000-এর কম, তখন কিন্তু এইটা যদি না মিলে তখন ওই কিওয়ার্ডটা আমাদের বাদ দেওয়া লাগবে। ওকে, এবার খেয়াল করেন এর পরের স্টেপটা আমাদের কি বলছে, KGR, তাই না? KGR কিভাবে করে, KGR এর আমাদের একটা সূত্র ছিল। এই এক্সেল শিটে কোনো একটা সূত্র বসানোর জন্য আমরা প্রথমে ইকুয়াল সাইন ক্লিক করব। আমরা জানি যে এক্সেল হচ্ছে ক্যালকুলেশন করা যায়, যখন ইকুয়াল সাইন ইউজ করব তখন এক্সেল বুঝতে পারবে যে ও সূত্র কোনো একটা এন্ট্রি করতে যাচ্ছে। আচ্ছা, এই কম্পিটিশন বের করার জন্য আমাদের সূত্র কি ছিল, অল ইন টাইটেল ডিভাইডেড বাই MSV। তো আমরা চাইলে এই ক্যালকুলেশনটা ইন্ডিভিজুয়াল ক্যালকুলেটরদের না করে এই এক্সেলের মধ্যেই করে দিতে পারি। কিভাবে, প্রথমে ইকুয়াল সাইন করলাম, করার পরে অল ইন টাইটেলের যে ঘরটা, এই ঘরে একটা ক্লিক করলাম। অল ইন টাইটেলের ঘরের নাম কি, H2, দেখছেন H2 লেখা আসছে। এরপরে ভাগ চিহ্নরে বলা হয় এখানে এরকম ভাগ চিহ্ন যেটা আমাদের কিবোর্ডে আছে, দেওয়ার পরে MSV, তাই না? এবার MSV সেলটারে আমরা ক্লিক করে দিই। দেখেন আমরা কি করলাম, ইকুয়াল সাইন দিলাম, দিয়ে অল ইন টাইটেলের সেল ভাগ MSV এর সেল এটাকে দিয়ে দিলাম, দিয়ে এন্টার চাপ দিলে দেখেন অটোমেটিক ক্যালকুলেশন হয়ে গেছে। অটোমেটিক ক্যালকুলেশন হয়ে আমার KGR বেরিয়ে আসছে। অবশ্যই আবার দেখাচ্ছি, সমস্যা নেই। একটা নাম হচ্ছে আরেকটা নাম ফ্লুইড ক্লাব, এই করে দিলেই হচ্ছে। অবশ্যই ওয়েবসাইটে করে নিয়ে আসবো। খেয়াল করেন এই KGR কীভাবে বের করে, আবার আমরা একটু দেখি। প্রথমে ইকুয়াল সাইন, কোনো এক্সেলের নিয়ম হচ্ছে কোনো সূত্র এন্ট্রি করার আগে অবশ্যই ইকুয়াল সাইন ইউজ করতে হবে। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা যে সেলটা প্রথমে দিব সেই সেলটা, মানে কি অল ইন টাইটেলের সেল ভাগ সে হচ্ছে, দেখেন আমাদের নাম্বার লক অর্থাৎ কিবোর্ডের সেকেন্ড রোতে একদম উপরে, সেকেন্ড কলামে একদম উপরে দেখেন না আছে ভাগের সাইন আছে, ভাগের সাইন ভাগ হচ্ছে কি যে পরে MSV, অর্থাৎ পরবর্তী যে উপরে যেটা থাকবে সেটা দেওয়ার পরে ভাগ নিজেরটা দিয়ে এন্টার চাপ দিলাম। দেখেন আমাদের ফলাফলটা অটোমেটিক চলে আসছে ভাগ হয়ে। অর্থাৎ এই অল ইন টাইটেলকে আমরা যদি MSV দিয়ে ভাগ করি তাহলে আমাদের ফলাফলটা এই আসে। ওকে, আচ্ছা গেল। তো এইটুক ছিল হচ্ছে গিয়ে আমাদের একটা কিওয়ার্ড। আমরা আরেকটা কিওয়ার্ড বের করে একটু দেখি।
আমরা ওয়ার্ড স্ট্রিম তো দেখলাম, তাই না? এখান থেকে কিওয়ার্ড নিলাম। আমরা চাইলে এই যে এসিএম রাশ, যেটা আমরা একটু আগে সার্চ করছিলাম, এইখান থেকেও এই যে কিওয়ার্ডটা নিতে পারি। এসিএম রাশ থেকে কিওয়ার্ড নেওয়ার ক্ষেত্রে এটা তো আমার মেইন কিওয়ার্ড, এটা কপি করলাম। এখানে দেওয়া আছে 40.5K। আমাদেরকে এই 40.5K এইভাবে কে রাখা যাবে না, এটাকে সংখ্যায় কনভার্ট করে, অর্থাৎ কে মানে তো 1000, তো এটাকে সংখ্যায় কনভার্ট করে তারপরে হচ্ছে দিতে হবে। আচ্ছা গেল। এরপরে আছে দেখেন এখানে আমাদেরকে কেডি প্রোভাইড করে দিচ্ছে। কেডি দিয়ে আছে কত? 62। তার মানে কি দেখেন, একটু আগে কিন্তু আমরা কেডি নিচ্ছিলাম আমরা এখান থেকে, এই যে উবার ওয়েবসাইট থেকে বা কিওয়ার্ড এক্সটেনশন থেকে। এইখান থেকে ছাড়া আমরা চাইলে এইখান থেকেও আমাদের কেডিটা নিতে পারি, সমস্যা নেই। অর্থাৎ আমরা চাইলে এইখানের কেডিটা ইউজ করতে পারবো, এসিএম রাশের এই কেডিটাও নিতে পারবো। এবার দেখেন আরেকটা ছিল না আমাদের সিপিসি। এই দেখেন সেই সিপিসি রেটটা দেওয়া আছে, দিয়ে আছে। এই সিপিসি আমরা কখনোই জিরো নেবো না কিন্তু। আচ্ছা, এরপরে দেখেন লেখা আছে কম্পিটিশনটা, এখানে ক্লিক করলে যে কালারে হচ্ছে কম্পিটিশন, এখানে দেখেন লেখা আছে ডিফিকাল্ট। আমরা যেগুলো ডিফিকাল্ট টাইপ আসবে সেগুলোকে হচ্ছে গিয়ে আমরা আমাদের হার্ডের ক্যাটাগরিতে রাখবো, আর মিডিয়াম আর ইজিগুলোতে আমরা লোয়ের ক্যাটাগরিতে ভাগ করব। আমরা ডিফিকাল্টে শুধুমাত্র হাই আর লোটা ইউজ করব। যেগুলো হচ্ছে গিয়ে ডিফিকাল্ট লেখা থাকবে এখানে, ডিফিকাল্ট বা ভেরি হার্ড এইসব লেখা থাকবে যেগুলোতে, সেগুলোতে আমরা শুধুমাত্র হাইটা ইউজ করব। আর যেগুলো আমাদের গ্রিন থাকবে বা এখানে লেখা থাকবে যে পসিবল, এই যে পসিবল লেখা থাকবে এরকম, সেগুলোতে হচ্ছে কি আমরা লো ইউজ করব। এটা গেল আমাদের এসিএম রাশ। এরপরে আমাদের আরেকটা টুল আছে উবার সাজেস্ট। খেয়াল করেন, এই উবার সাজেস্টও আমাদেরকে এই যে কিওয়ার্ড প্রোভাইড করতেছে। তারপরে আছে ভলিউম। এই যে ভলিউম দিয়ে আছে দেখেন 0.8 মিলিয়ন। এই মিলিয়নটারে কিন্তু মিলিয়নে রাখা যাবে না, মানে কি এটা যে 8 লাখ, সেই 8 লাখ লিখে দিতে হবে। গেল। এরপরে আমাদের ইউএসডি মানে সিপিসি রেটটা দেওয়া আছে, তাই না? এই সিপিসি রেট দিলাম। দেখেন এসিও ডিফিকাল্টির কোনো এটা দেওয়া নেই, এসিও ডিফিকাল্টি দেওয়া নাই। যদি এইখানে দেওয়া না থাকে তাহলে আমরা সেই ওয়েবসাইট থেকেই একবারে নিয়ে ইউজ করবো। ওকে, এই যে এই ডিফিকাল্টিটা ইউজ করবো আমরা। এরপরে দেখেন লেখা আছে ওকে। তো উবার সাজেস্টের এই বিষয়টা আমরা দেখলাম যে এখানে যদি সব লো থাকে তাহলে আমরা জাস্ট লো ইউজ করবো, তাই না? এরপরে আমাদের আরেকটা টুল আছে। আচ্ছা গেল। যাওয়ার পরে এটাকে আমরা দেখলাম, দেখার পরে এইটা হচ্ছে কি আমাদের সিপিসি রেট দিছে, আমাদের সার্চ ভলিউম দিছে, আর এখানে আমাদের কম্পিটিশন লো না হাই সেটা, এসিও ডিফিকাল্টি দেয়নি। তো এসিও ডিফিকাল্টি দেখার জন্য আমরা চাইলে এখানে মেইন যে কিওয়ার্ডটা, অর্থাৎ কিওয়ার্ডটারে কপি করে আমাদের যে মোবাইল ফোন ছিল কিওয়ার্ড লেখার পরে এইখানে যে আমাদের যে ইয়াটা দিচ্ছে যে ও দেখেন এসিও ডিফিকাল্টি রেজাল্টটা প্রোভাইড করতেছে, আমরা সেইটা শো করাইতে পারি। ওকে, এরপরে আসে দেখেন হচ্ছে গিয়ে আমাদের আরেকটা টুল, সেটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। গুগল কিওয়ার্ড প্ল্যানারে আমাদের সেম একই রকম এভারেজ মান্থলি সার্চ, তারপরে হচ্ছে গিয়ে এটা লাগবে না, কম্পিটিশনটা লাগবে, তারপরে সিপিসি রেট, অবশ্যই সিপিসি রেট 0 কিন্তু অ্যালাউ না। এই তিনটা জিনিস আমাদেরকে প্রোভাইড করতেছে। এবার খেয়াল করেন একটা বিষয়, এইখানে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে 10 থেকে 100K রেঞ্জ একটা প্রোভাইড করতেছে, তাই না? আমরা অলওয়েজ হাই রেঞ্জটা ইউজ করবো, অর্থাৎ এন্ট্রি করার ক্ষেত্রে শুধুমাত্র 100K এইটাকেই আমরা এন্ট্রি করব। তো আমি তো একটু আগে একটা কিওয়ার্ড রিসার্চ করছিলাম, আমি আরেকটা কিওয়ার্ডের সবগুলো একটু রিসার্চ করে দেখাই। দেখেন আমি আরেকটা কিওয়ার্ড নিই, তো এক্ষেত্রে যে কোনো একটা টুল থেকে কিওয়ার্ড নিলেই হচ্ছে, কোনো সমস্যা নেই। আপনাদের যেটা সুবিধা হয় কিওয়ার্ডের ক্ষেত্রে সেটা ইউজ করেন। মোবাইল ফোন অন প্লাস, দেখেন এইটা মোবাইল ফোন কিওয়ার্ডটা ঠিকঠাক আছে, কপি করলাম মোবাইল ফোন অন প্লাস, এটারে কপি করি, দিয়ে এটারে পেস্ট করি। খেয়াল রাখবেন যে কিওয়ার্ড টুলই ইউজ করেন না কেন, এই সেম কিওয়ার্ড যেন দুইবার না হয়, অর্থাৎ এই মোবাইল ফোন ভ্যালু আলাদা হতে পারে, বাট এই মোবাইল ফোন কিওয়ার্ড যেন দুইবার না হয়, খেয়াল করবেন। ওকে, এবারে অন প্লাস আমার সার্চ ভলিউম দিছে কত? 246K, তাই না? আমরা কি বলছিলাম এই কেডারে আমরা কে হিসাবে রাখবো না, তাই না? তাহলে 246K মানে কত? ক্যালকুলেটর বের করি।
তাহলে 246, আমরা জানি 1 সমান 1000, তাই না? গুণ 1000 কত আসছে? 2 4 6 1 2 3, তাই না? তো ওই 1 2 মানে তিনটা জিরোই আমরা দিয়ে দিব এভাবে 1 2 3, ওই তিনটা জিরোই আমরা ইউজ করব। গেল। এরপরে আছে আমাদের কি রেট? সিপিসি রেট 0.16 দিয়ে দিলাম, 0.16 টেস্ট করলাম। এরপরে ডিএ পরে আরেক দেখি ডাটা আর কি দেয় আমাদেরকে। এখানে একটা দিছে লো, কম্পিটিশন লো, এটাকে তাহলে আমরা লো ইউজ করলাম, এটাই লো। তো এইখানে যে ডাটাগুলো দিল সেই ডাটাগুলো নিলাম, নেওয়ার পরে আমরা এখানে জাস্ট একটা স্ক্রিনশট, এই যে ডাটাগুলো নিয়েছি এটা স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাকে দেখাই দেওয়া লাগবে। ওকে, দিলাম, স্ক্রিনশটটা সেভ করে রাখবেন। এরপরের বিষয়টা আছে কি বলছে, দিয়ে বের করার জন্য। তাহলে আমরা মোবাইল ফোন OnePlus লিখে কপি করে আসি আগের মতোই করে, এখানে সার্চ করি। দেখেন আমার ডিএ শর্ত ছিল কত? 50-এর কম, তাই না? আমরা কাউন্ট করি 50-এর কম কয়টা আছে। 45, 49 মানে একটা, এই যে পাইছি। 47 2টা, 28 3টা, এই যে 4টা 5টা, ওটা 50-এর বেশি, 50-এর বেশি, তার মানে আমরা 5টা পাইছি, তাই না? ওকে, তাহলে আমরা ওখানে কাউন্ট করে লিখে দিই 5 দিলাম। এরপরে আমাদের সোশ্যাল সাইটটা বের করা লাগবে আমাদের। দেখেন আমার এখানে সোশ্যাল সাইটে কোনো আইকন নাই, এখানে সোশ্যাল সাইটে আইকন খেয়াল করতে হবে সোশ্যাল সাইটে কিছু আছে কিনা, সোশ্যাল সাইটের আইকন বা কোনো ভিডিও কোনো কিছু প্রোভাইড হচ্ছে কিনা সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো ওই যে 5টা নিলাম আমরা আগের মতো করে, ওই 5টার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অবশ্যই দেখাই দেওয়া লাগবে এরকমভাবে। এই যে আমি একটা দেখেন 2টা পাচ্ছি, আমি 2টা দেখাই দিতে পারি চাইলে এখানে। ওকে, এইভাবে আমরা 5টার স্ক্রিনশট দিব। এরপরে আমাদেরকে কি বলছে, এরপরে আমাদেরকে বলছে হচ্ছে গিয়ে সোশ্যাল সাইট 0 মানে পাইনি, তাইলে কেডি বের করতে 70-এর কম। দেখেন কেডি কত আছে? 38। এই কেডির মান যদি 70-এর বেশি হইতো তাহলে আমরা এই কিওয়ার্ডটারে বাদ দিয়ে দিতাম। ওকে, নিলাম কেডি 38 লিখে দিলাম। এরপরে আছে অল ইন টাইটেল, তাই না? অল ইন টাইটেল কীভাবে বের করছিলাম, এই কিওয়ার্ডটাতে কপি করার পরে গুগলে যাই লিখি অল ইন টাইটেল দেওয়ার পরে কমা কোটেশন ইউজ করি, ক্লোন দেওয়ার পরে ডাবল কমা কোটেশন, এরপর মাঝখানে আমাদের কিওয়ার্ডটা দিয়ে সার্চ করব। সার্চ করার পরে এখানে যে ভলিউমটা দিবে, এই যে অ্যাবাউট, এই পরে যেটা থাকবে এইটাই হচ্ছে আমার অল ইন টাইটেল। কপি করলাম, কপি করে এখানে বসাই দিলাম অল ইন টাইটেল, পেস্ট। এরপরে আছে কেজিআর সূত্র কী ছিল? ইকুয়াল সাইন দেওয়ার পরে অল ইন টাইটেলের ঘর ভাগ আমার এমএসবির ঘর দিলাম 0.001। তো এরকমভাবে বাকি যে কিওয়ার্ডগুলো আছে পুরো 10টা কিওয়ার্ড সেম একইভাবে আমাদেরকে রিসার্চ করে বের করা লাগবে। এবং সেক্ষেত্রে আমরা চাইলে যে কোনো একটা টুল ইউজ করতে পারি, এখান থেকে কোনো সমস্যা নেই। 4টা কিওয়ার্ড টুলের যে কোনো একটা ইউজ করতে পারি। আচ্ছা, তো এই ছিল হচ্ছে অল ওভার কিওয়ার্ডের ওভারভিউ। ঠিক এই উপায়গুলো ইউজ করে আমরা আমাদের পুরো কিওয়ার্ড রিসার্চটা কমপ্লিট করব।